স্কোর থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত, এখানে জব পাওয়া পর্যন্ত ডেফিনেটলি আই উইল হেল্প ইউ গাইস। সো ডোন্ট গেট আপসেট। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে রেসপেক্ট করবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, আল্লাহর কাছে চাবেন, ইনশাল্লাহ আপনি স্কোর চলে আসবে, আপনি অস্ট্রেলিয়া একটা ভালো একটা জীবনযাপন করতে পারবেন। সো টু গেট ইউর ব্রাইট ফিউচার, টু গেট ইউর ব্রাইট ক্যারিয়ার, জয়েন আওয়ার ক্লাস। পিটি এক্সামিনেশনে দায়িত্ব নিব আমি ইনশাল্লাহ। অস্ট্রেলিয়াতে আসতে কত টাকা লাগে? 30 লাখ লাগে, 25 লাখ লাগে, নাকি 40 লাখ লাগে, নাকি আরও বেশি লাগে? সো অনেকেই এরকম কোশ্চেন আমাকে করে থাকো, অ্যান্ড বিভিন্ন রকমের কোচিং সেন্টার, বিভিন্ন রকমের এজেন্সি আপনাদেরকে কিছু মিস ইনফরমেশন, কিছু মিসগাইড করে থাকে। স্পেসিফিক্যালি আমি যদি নাম মেনশন করব না, কিন্তু বড় বড় এজেন্সিগুলো কিন্তু আপনাকে বলবে যে অ্যাটলিস্ট আপনাকে 25 থেকে 30 লাখ, 45 লাখ এত টাকা থাকতে হবে। 20 লাখের মধ্যে আসলে সম্ভব না। আসলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এফডিআর করা নাই, বা আপনার জমি জমা নাই, আপনার অ্যাসেট নাই, আপনি কিভাবে অস্ট্রেলিয়া পড়াশোনা করবেন, কিভাবে সার্ভাইভ করবেন? আপনার তো কিছু নেই, আপনি মিডল ক্লাস ফ্যামিলি, আপনি কি শো করবেন? আপনার ব্যবসা কি, আপনার জব কি? বিভিন্ন রকমের ডিপ্রেসড মূলক কোয়েশ্চেন আপনাকে আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে আপনাকে কিন্তু খুবই পিছিয়ে দিবে। সো আজকে আমি অ্যাকচুয়াল ট্রুথটা বলবো যে আসলে অস্ট্রেলিয়াতে আসার জন্য আপনাকে কত টাকা থাকতে হবে এবং কি কি করতে হবে সেটা নিয়ে আজকে ভিডিওটা বানাবো। ওকে, সো আই এম ফারদিন জামান রিদম ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। আজকে আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আপনাদের এই রিকোয়েস্ট রাখার জন্য যে অস্ট্রেলিয়া আসতে আমার কত টাকা খরচ হয়েছে, আপনাদের কত টাকা লাগবে, ইন ডিটেলস আজকে এই ভিডিওটা আমরা শুরু করব। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। অস্ট্রেলিয়াতে আসার জন্য প্রথমে আপনি চিন্তা করবেন যে আপনার ভার্সিটি ফি, অর্থাৎ ইউনিভার্সিটি যে টিউশন ফিটা সেটা কত আসতেছে। সাপোজ if you are choosing Victoria University or CQ University or others university, আপনি কি করবেন? প্রথমে ওই ভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে সেখানকার টিউশন ফি সম্পর্কে জানবেন যে সেখানে পার সেমিস্টার কত করে দিতে হয়। অ্যান্ড আপনাকে অস্ট্রেলিয়াতে কিন্তু 6 মাসের টিউশন ফিটা দিতে হবে, অর্থাৎ এক সেমিস্টারটা দিতে হবে ভার্সিটির ক্ষেত্রে। তো আমার ক্ষেত্রে যদি আমি বলি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে আমার লেগেছিল 6 মাসের জন্য অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশি টাকা 10 লক্ষ টাকা, প্রায় হচ্ছে 13,000 অস্ট্রেলিয়ান ডলারের মতো। বাংলাদেশি টাকা আমার প্রায় 10 লক্ষ টাকা আমার প্রয়োজন ছিল ওই সময়। তো আমি কি করেছি, প্রথমে অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশন করার পরে আমার অফার লেটার চলে আসছে। অফার লেটার পাওয়ার পর কিন্তু আমি সেই 10 লক্ষ টাকা 6 মাসের টিউশন ফিটা আমি পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পরে ওরা কিন্তু আমাকে একটা আনকন্ডিশনাল অফার লেটার দিছে। দেন হচ্ছে আমি ওটা দিয়ে সিইউই অ্যাপ্লাই করছি, অর্থাৎ কনফার্মেশন অফ এনরোলমেন্ট অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু ভিসাটা অ্যাপ্লাই করছি। এখন আমার ওভারঅল এর ভিতরে কি কি হিডেন খরচটা গেছে আমি একটু ইন ডিটেলস বলি। প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে লয়ার ফি। লয়ার ফিটা কি? আপনার বিভিন্ন ডকুমেন্টেশন করতে হয়, আপনার জমি জমা, আপনার অ্যাসেট কি আছে, লিকুইড কি আছে, ব্যাংক এফডিআর স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, এগুলো কি আছে সব লয়ার আপনাকে রেডি করে দিবে। এই ক্ষেত্রে আপনার 25 থেকে 30 হাজার টাকার মতো খরচ হতে পারে। এরপরে আমি তো বললাম যে আপনার টিউশন ফি ধরে রাখেন 10 থেকে 12-13 লাখের ভিতরে। সো অ্যাপ্রক্সিমেটলি আমি আমার সর্বমোট এখন কত হইলো, প্রায় 12 লাখ ধরে রাখি, 12 লাখ বা 10-12 লাখ এরকম টাকা। এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার ভিসা ফি যেটা আছে। ভিসা ফি কত টাকা? ভিসা ফি হচ্ছে প্রায় 1,40,000 টাকার মতো, প্রায় 1.5 লাখ টাকার মতো। অ্যান্ড যদি আমি হেলথ ইন্স্যুরেন্সের কথা বলি 3 বছরের, প্রায় 2 লাখ টাকার মতো। এরপরে যদি আমি বিমান ভাড়া বা আদার্স খরচ বলি, বিমান ভাড়া সাপোজ 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকা। অ্যান্ড তোমার বায়োমেট্রিক ফি বা তোমার মেডিকেল এক্সাম সেগুলো হচ্ছে 7,000 টাকা, প্রায় 2,500 টাকা, 10,000 টাকা। সো ওভারঅল 15 থেকে 16 লাখ টাকা থাকলে কিন্তু ইউ ক্যান ইজিলি গাইস অস্ট্রেলিয়াতে এসে সার্ভাইভ করতে পারবেন। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আমি মাত্র $600 নিয়ে অস্ট্রেলিয়াতে আসছি, অ্যান্ড ডেফিনেটলি আই অ্যাম ম্যানেজিং মাই এভরিথিং। আমার লিভিং কস্ট, আমার থাকা খাওয়া, আমার টিউশন ফি, আমি কিন্তু সব ম্যানেজ করতেছি। কিভাবে? অস্ট্রেলিয়া আসেন, বিসমিল্লাহ করে আল্লাহর নামে আসেন, রিজিকের মালিক আল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে খাওয়াবে, আল্লাহ আপনাকে জবের ব্যবস্থা করে দিবে। যদি আল্লাহ আপনাকে এই পর্যন্ত নিয়ে আসতে পারে, ডেফিনেটলি আমি আপনাকে চ্যালেঞ্জ করবো, বাকিটা 3 বছর, বাকি 5 বছর, 10 বছর, আপনি যত বছর থাকবেন অস্ট্রেলিয়াতে, আপনার পুরোটা মানে জীবনের
রেসপন্সিবিলিটি আল্লাহর, আপনার চালানোর দায়িত্ব আল্লাহর। আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে একসময় দিবেন, একসময় দিবে, বাট এখানে যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আনছেন, অবশ্যই আপনাকে দেখভালের দায়িত্ব কিন্তু উনার, ঠিক আছে? সো এই ছিল আমার ভিডিও। আমার কিন্তু মাত্র 15 থেকে 16 লাখ টাকা খরচ হয়েছে, অ্যান্ড আমি অস্ট্রেলিয়ায় মাত্র বাংলাদেশি টাকা 50,000 টাকা নিয়ে আসছি, অ্যান্ড ডেফিনেটলি আই এম সার্ভাইভিং গাইস। সো you can guys easily survive here, like living cost, tuition fee, and আপনার যে থাকা খাওয়া, এগুলো ম্যানেজ করা আপনার জন্য মোটেও কঠিন হবে না, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো। So I have helped a lot of students to come in Australia by getting the desired score in PTE. So don't waste your time, get your admission, and দেখা হবে ইনশাল্লাহ অনলাইন ক্লাসে। অবশ্যই অনলাইন ক্লাসে স্কোর আসার পর দেখা হবে ইনশাল্লাহ অস্ট্রেলিয়া সিডনিতে। স্কোর থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত, এখানে জব পাওয়া পর্যন্ত ডেফিনেটলি আই উইল হেল্প ইউ গাইস। সো ডোন্ট গেট আপসেট। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে রেসপেক্ট করবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, আল্লাহর কাছে চাবেন, ইনশাল্লাহ আপনি স্কোর চলে আসবে, আপনি অস্ট্রেলিয়া একটা ভালো একটা জীবনযাপন করতে পারবেন। সো টু গেট ইউর ব্রাইট ফিউচার, টু গেট ইউর ব্রাইট ক্যারিয়ার, জয়েন আওয়ার ক্লাস। পিটি এক্সামিনেশনে দায়িত্ব নিব আমি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। আমি অস্ট্রেলিয়া সিডনি থেকে, আল্লাহ হাফিজ।